ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود برين اللهم محمد وعلى আজকের উরস মোবারকে আয়েশা আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উঠায় দেখেন তো, একটু জিকিরের সাথে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ আগে আসেন, নড়াচড়া করেন, আরাম পাবেন, আরাম ছেড়ে দেন, একটু আগে আসেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করে গেলেন, অনেক ভালো ভালো আলোচনা শুনলেন। আমি আসলে ওরকম ভালো আলোচনা করার ওরকম জ্ঞান গরিমা নাই। যদি মালিক তৌফিক দেয় অল্প সময় দুই চারটি কথা বলার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই
উরস মুবারকের সম্মানিত সভাপতি আলহাজ মুজিবুর রহমান সাহেবকে, উনি অনেক উঁচু স্থানে আছে, আমরাও মানুষ উনিও মানুষ, মালিক ওনাকে যে জায়গায় অবস্থান করাইছে আমরা তার ধারে কাছে যেতে পারি নাই, ওনার পাশে বসছি, ভয় লাগতেছে। উনি ওলি আল্লাহ করে কি খাস লোক, খাস মানুষ, খাস আসে। আমাদের মধ্যে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, ওনার মধ্যে আমার জানা মতে নাই। বিশেষ অতিথি এবং আজকে যাদের স্মরণে উরস মুবারক হযরত আলী ফকির এবং কিসমত আলী ফকির, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে যাদের ওসিলায় আজকের এই উরস মুবারকে আমরা আসতে পারছি, এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে এবং সালাত কায়েম করবে, নিশ্চয় আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইখানে কি সৎকর্ম করতে আসছেন না? জি। এটাও একটা কর্ম, ঠিক না? জি। আমার পূর্বে যিনি আলোচনা করে গেলেন, আল্লাহর কাছে সবচাইতে বড় কিতাব কোনটা? আল কোরআন। কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। এই কোরআন সম্পর্কে যে আলোচনা করে গেলেন বা আমরাও করতেছি, এরপরও যারা আসবে তারাও করবে, এটা কি আঁকড়ে ধরতে হবে দৃঢ়ভাবে, শক্তভাবে। কিভাবে? শক্তভাবে ধরে রাখতে হবে। এবং সৎকর্মশীলদের, যারা সৎকর্ম করে তাদের প্রতিদান, আল্লাহ কোরআনে বলেছে যারা সৎকর্ম করে তাদের প্রতিদান আমি আল্লাহ বিনষ্ট করি না। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা সৎকর্ম করবে তারা অবশ্যই প্রতিদান পাবে। পাবে কিনা? জি। এই যে পিছনে গল্প করতেছে, ওরা মনে হয় পাওয়ার আশা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। কন্যা সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর তাকওয়া যার ভিতরে আছে সেই প্রকৃত মানুষ আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ওলিদের বিশ্বাস করে, করে কিনা? যার ভিতরে তাকওয়া নাই তার ভিতরে কি নাই? বিশ্বাস নাই। এবং সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা?
যারা আল্লাহর ওলি, ওলি আল্লাহরা কি সত্যবাদী, ওদের ভিতরে কোনো মিথ্যা আছে? আপনার আমার ভিতরে থাকতে পারে, ওলি আল্লাহদের ভিতরে মিথ্যার কোনো বালাই নাই। এই জন্য যারা সত্যবাদীদের সাথে থাকে, যারা সত্যবাদীদের সাথে থাকে তারা ভালো না খারাপ? ওলি আল্লাহরা সত্যবাদী, তাদের কাছে যারা যায় তারা কি ভালো থাকে? ভালো থাকে কিনা? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে, বলেন না কেন? আমার রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরে মরে না। কথাটা ঠিক না? আছে আরো জোরে বলেন, ঠিক না? আছে। আল্লাহ রাসূল, আমার রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরে মরে না। আগুনেও পুড়ে না, মাটিও ধরে না, জ্বলে ডুবে না রে। ঠিক না? বাজে আমার রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে মরে মরে না। আমার রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে মরে মরে না রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, ওলি আল্লাহর আশিকেরা, নবীর প্রেম মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে মহব্বত করে, আদর করে, ভালোবেসে দুষ্ট বানাইছে, আর কাউরে কিন্তু দুষ্ট বানাই নাই। ঠিক না? ঠিক। যেই নবীরা সৃষ্টি না করলে দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি হইতো না। সেই নবী, নবীর একজন সাহাবা আমরা সবাই জানি, নাম ছিল কি? হানজালা। কিনা? হানজালা। নবীরে ভালোবাসতো কম না বেশি? আপনি আমার মতো? হযরত হানজালা তিনি নতুন বিবাহ করে বাড়িতে নিয়ে আসছে। কতটুকু ভালোবাসে আমার নবীরে গো! ও নবীর উম্মতের দলেরা, হযরত হানজালা তার বিবির সাথে বাসর করেছে। গোসল করবে এমন সময় তার কানে আওয়াজ আসলো, নবী নাই গো, নবী নাই গো, নবী নাই। নবীরে কাফেররা মাইরা ফলাইছে, এই আওয়াজ আসছে। হযরত হানজালা তিনি গোসল করে বাদ দিয়ে প্রাণের বিবিকে ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের বিবি গো, আমি তোমাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলাম, তোমার সাথে বাসর করলাম, কিন্তু গোসল করার সুযোগ হইল না।
আমি সংক্ষেপে আলোচনা করতেছি, বেশি সময় নাই। আমার তরবারিটা দাও। আমার নবীরে যারা মারছে, নবীরে যারা আঘাত করছে, আমি হানজালা তাদেরকে আঘাত না করা পর্যন্ত, না মারা পর্যন্ত আমি হানজালার কলিজায় তৃপ্তি হবে না। কন্যা সুবহানাল্লাহ। হযরত হানজালা তিনি পাগল পরা হয়ে গেল, তিনি হতাশ হয়ে গেল। আমার নবীরে যারা মারছে আমি তাদেরকে না মাইরা আমি বাড়ি ফিরবো না। হযরত হানজালা বিবি ওই তরবারিটা হানজালার হাতে দিয়েছে। হানজালা তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। এক পাশ থেকে তিনি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে তিনি মাইরা ফেলাইছে। আমার নবীর দ্বারা মারছস, আমার নবীর গায়ে আঘাত করছস, আমি হানজালা সইতে পারি না। হানজালা তাদেরকে মারতে মারতে ওই কাফেররাও হানজালাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী তিনি চেতন পাইছে, সজাগ পাইছে, তিনি অচেতন ছিল। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, সাহাবারা, এই যুদ্ধে যারা ইন্তেকাল হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের লাশগুলো দাফন করতে হবে, তাদের লাশগুলো তোমরা বের করে নিয়ে আসো। সাহাবারা যারা জীবিত ছিল তারা খুঁজতে লাগলো, খুঁজতেছে। যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো তারা একত্রিত করতেছে। একজন মহিলা উস্কু খুস্কু অবস্থায়, এমন একজন মহিলা দৌড়ায় আসতেছে। ওই মহিলা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি দাফন করবেন। আমার একটা কথা, সবাইকে দাফন করেন, কোনো আমার আফসোস নাই, কিন্তু আমার প্রাণের স্বামী হানজালাকে গোসল না দিয়ে তারে দাফন কইরেন না। হানজালার বিবি কাঁদে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল না দিয়ে দাফন কইরেন না। আমার স্বামী বাসর করেছে, গোসল করে না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, এ জিবরাইল, তুমি যাও যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে কাছে বলে দাও, হানজালা গোসল দুনিয়ার পানি দিয়ে হবে না। ও জিবরাইল, হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কানে কানে বলে দাও, হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল করাইতে হবে না। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতের সাহাবী, আপনার আদরের সাহাবী গো, হানজালাকে জান্নাতের পানি দিয়ে তারে গোসল করানো হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা শুনে খুশি হয়ে গেছে এবং হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া ওই যে সমস্ত সাহাবাগুলো শহীদ হয়েছে তাদের মাঝে রেখে দিয়েছে। এবং আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই হানজালার চুলের গুড়া দিয়ে জান্নাতের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না,
মিয়া ভাইরা, আমি আজকে যেই জায়গায় বসে আলোচনা করতেছি, গত এই মাহফিলের আগে, এই উরসের আগে আমার শ্রদ্ধেয় মিয়া ভাই হযরত আলী ফকির সাহেব, আমার আনিস মাস্টার ভাইয়ের সাথে আমরা যখন একত্রিত ছিলাম, ওই দোতলার উপরে যখন আলোচনা করতেছিলাম, উরস নিয়ে আলোচনা হয়েছিল, কিসমত আলী মেম্বার ভাই তিনি বলেছে, ও মৌলভী সাহেব, ও মাস্টার সাহেব, সবার উদ্দেশ্যেই বলি, আমি কিসমত মেম্বার হয়তো একদিন থাকবো না, আমি আর মনে হয় আপনাদের মাঝে বেশি সময় থাকবো না, কিন্তু আমার উরসটা যেন বন্ধ না হয়, আপনারা চালায়া যাবেন, আমি আপনাদেরকে বলে গেলাম। ও প্রাণের মিয়া ভাইরা, আজকে এই জায়গায় বসে আজকে বুকটা ফাইটে যায়। কিসমত মেম্বার ভাই সে যদি দুনিয়ায় থাকতো, সবার আগে আমি নজরুলকে জানাইতো। দুঃখের বিষয়, আজকে রাত্রিতে সন্ধ্যার পরে আমাকে জানানো হয়েছে, আমার কিসমত মেম্বার ভাইয়ের হাত ধরে এই জামালপুর জেলা, আমি নজরুল, আমি পুরা জামালপুর জেলা আমার অবস্থান হয়েছে। দেখতে পাবে আজকে যেটা সত্য কথা বলতে আমি বাধ্য হয়েছি। আমি সরিষাবাড়ি চিনতাম না, আজাদপুর চিনতাম না, আমি বিভিন্ন জায়গায় যাইতাম এই কিসমত মেম্বার ভাইয়ের হাত ধরে। ও প্রাণের মিয়া ভাইরা, আমি ওই ভাইয়ের জন্য দোয়া চাই এবং আমি আপনাদের জন্য দোয়া করি। ও ভাইরা একটু দরদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঘূর্ণিদানের কালে গো নবী, তুমি দিও আমায় দেখা, আমারি মরণের কালে গো নবী, দিও আমায় দেখা।